সুপ্রিয় ভিউয়ার্স, বাইক ব্লগ নয়নের পক্ষ থেকে দেশের এবং সকল প্রবাসী ভাইদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আপনাদের দেখাবো একটি নতুন বাইকের 30 দিনের ভিতর একটি সার্ভিস করতে হয়। প্রথম সার্ভিস 750 হইতে 1000 কিলোমিটার, যাহা প্রথম হয় 30 দিন অথবা 1000 কিলোমিটারের ভিতর আপনার বাইকের প্রথম সার্ভিস আপনার করিয়ে নিতে হবে। প্রথম সার্ভিস করার সময় কোন কাজগুলি অবশ্যই করতে হবে, আপনারা দেখতে পাচ্ছেন বাইকটা নিয়ে আসছে আনোয়ারা থেকে, ডিসকভার 125 বাইক। তো এই বাইকটা আমরা আজকে প্রথম সার্ভিস করব। তো বাইকের সার্ভিস করার আগে কি কি কাজ করব এই বিষয়গুলো আমি আপনাদের আজকে দেখাবো আজকের ভিডিওতে। তো আমরা সর্বপ্রথম বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সাইড কভার খুলে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একটি নতুন বাইক যখন প্রথম সার্ভিস করতে আসবে অবশ্যই বাইকের ব্যাটারির পানির লেভেল চেক করতে হবে এবং টার্মিনালগুলি পরিষ্কার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সর্বপ্রথম বাইকের সিট, ফুয়েল ট্যাঙ্ক, সাইড কভার খোলার পর বাইক থেকে ব্যাটারি খুলে নিচ্ছি। কি জন্য? ব্যাটারির পানি চেক করার জন্য এবং ব্যাটারি চার্জ করার জন্য। ব্যাটারির পানির লেভেল চেক করার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারির চার্জিং এর মধ্যে লাগিয়ে দিলাম। তারপর বাইকটাকে আমরা এখন নিয়ে যাচ্ছি কোথায়? ওয়াশরুমে বাইকটাকে ওয়াশ করার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি ওয়াশ করার পর আমরা লিফটের মধ্যে তুলে নিলাম। এখন সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে বাইকের ভল লেসার আমাদের অবশ্যই গ্রিস করতে হবে, কারণ একটি বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে বাইকের বল লেসার। যখন আপনার বাইকের বল লেসার নষ্ট হয়ে যাবে সেক্ষেত্রে বাইকটি ভারী ভারী মনে হবে। সেজন্য বাইকের বল লেসার নষ্ট না হওয়ার জন্য আমাদের কি করতে হবে? অবশ্যই সার্ভিসের মধ্যে বল লেসার গ্রিস করতে হবে। বল লেসারের বলগুলি পরিবর্তন করতে হবে যদি প্রয়োজন হয়। নতুন বাইকের ক্ষেত্রে প্রয়োজন হয় না, যদি বা প্রয়োজন হয় সেক্ষেত্রে বলগুলি পরিবর্তন করে দিবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বল লেসার গ্রিস করে নিচ্ছি, কারণ আপনি যদি আপনার বাইকের বল লেসার প্রতিটা সার্ভিসে যদি গ্রিস করে নেন সেক্ষেত্রে আপনার বাইকের বল লেসার দীর্ঘদিন ভালো থাকবে এবং বাইক চালিয়ে অনেক বেশি মজা পাবেন। বল লেসার গ্রিস করার পর আমাদের কি করতে হবে? বাইকের ক্যালিভারটা খুলে ফেলতে হবে। ক্যালিভার কি জন্য খুলবেন? বাইকের ক্যালিভারটা আমাদের অবশ্যই খুলে গ্রিস করতে হবে এবং বাইকের সামনের চাকা খুলতে হবে গ্রিস করার জন্য। কারণ যদি বেয়ারিং এর সাথে যদি গ্রিস না থাকে অথবা যদি গ্রিস যদি শুকায় যায় সেক্ষেত্রে আপনার বাইকের সার্ভিস করার সময় যদি গ্রিস করা না হয় সেক্ষেত্রে আপনার বাইকের চাকার বেয়ারিং খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে এবং বাইক চালিয়ে মজা পাবেন না। সেজন্য আমরা বল লেসার গ্রিস করার পর সামনের চাকা এবং ক্যালিভার খুলে নিচ্ছি গ্রিস করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা বাইকের সামনের চাকা গ্রিস করে আবার বাইকের মধ্যে ফিটিং করে নিলাম। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে চাকার স্প্যান্ডালের নাট অবশ্যই ভালো করে টাইট করে নিতে হবে। তারপর ক্যালিপারটা অবশ্যই গ্রিস করে নেবেন এবং ডিস্ক প্যাডগুলি আপনাদের কি করতে হবে? পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নিতে হবে, কারণ ডিস্ক প্যাডের মধ্যে যদি এবং ক্যালিপারের মধ্যে যদি কোনো ময়লা লেগে থাকে সেক্ষেত্রে বিশ্রী শব্দ সৃষ্টি হবে এবং ডিস্ক দাগ হয়ে যাবে এবং ডিস্ক প্যাড খুব তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবে। সেজন্য আমাদের ডিস্ক প্যাডগুলি পানি দিয়ে পরিষ্কার করে এবং ক্যালিপার গ্রিস করে আমাদের কি করতে হবে? আবার বাইকের মধ্যে লাগিয়ে নিতে হবে। ক্যালিপার গ্রিস করে আমরা বাইকের মধ্যে লাগিয়ে নিলাম এবং 12 নং বোল্টগুলি অবশ্যই ভালো করে টাইট করে নেবেন। তো এখন যে কাজটি করতেছি সেটি হচ্ছে বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করে নিচ্ছি। বাইকের স্পার্ক প্লাগ পরিষ্কার করার পর অবশ্যই আমাদের ক্লিয়ার গজ দিয়ে স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নিতে হবে। স্পার্ক প্লাগের গ্যাপ থাকবে 0.7 থেকে 0.8 mm এর ভিতর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিলার গজ দিয়ে স্পার্ক প্লাগের গ্যাপ ঠিক করে নিচ্ছি। তারপর বাইকের মধ্যে
লাগিয়ে নিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ছোট চেন স্পকেট কভারটি খুলে নিতে হবে 8 নং গুটি দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলে নিচ্ছি, কারণ ছোট চেন স্পকেটের জায়গার মধ্যে প্রচুর পরিমাণে ময়লা জমে থাকে এবং ইঞ্জিনের যে মাউন্টিং নাট বোল্ট আছে এই নাট বোল্টগুলি আমাদের অবশ্যই চেক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ছোট চেন স্পকেট কভারটি খুলে নিলাম, তো এখানে সেরকম কোনো ময়লা হয় নাই। তারপরেও এখানে আমাদের অবশ্যই পরিষ্কার করতে হবে এবং ইঞ্জিনের মাউন্টিং বোল্টগুলো আমাদের অবশ্যই চেক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনের মাউন্টিং বোল্টগুলো যদি লুজ থাকে সেক্ষেত্রে বাইক রাইড করার সময় প্রচুর পরিমাণে ভাইব্রেশন করবে। আপনার বাইকের ভাইব্রেশন রিমুভ করার জন্য অবশ্যই আপনার বাইকের সব নাট বোল্টগুলি অবশ্যই আপনার চেক করতে হবে। বাইকের কোনো একটা নাট বোল্ট আপনার লুজ থাকতে পারবে না। যদি বাইকের নাট বোল্ট যদি লুজ থাকে এবং ইঞ্জিনের মাউন্টিং নাট বিশেষ করে অবশ্যই চেক করাবেন। যদি লুজ থাকে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে ভাইব্রেশন সৃষ্টি হবে। তারপর যে কাজটি এখন আমরা করতেছি সেটি হচ্ছে বাইকের সুইম আর্মের স্প্যান্ডাল অবশ্যই গ্রিজ করতে হবে, কারণ বাইকের খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে বাইকের সুইম আর্মের স্প্যান্ডাল যদি শুকায় যায়, যদি গ্রিজ যদি শুকায় যায় সেক্ষেত্রে বাইক চালিয়ে শান্তি পাবেন না, মজা পাবেন না। অবশ্যই সার্ভিস করার সময় স্প্যান্ডাল গ্রিজ করে নেবেন এবং স্প্যান্ডালের নাট ভালো করে টাইট করে নেবেন। ছোট চেন স্পকেটের জায়গাটি ভালো করে পরিষ্কার করার পর অবশ্যই 90 গ্রেডের গিয়ার অয়েল ব্যবহার করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চেনের মধ্যে গিয়ার অয়েল ব্যবহার করতেছি এবং 8 ফুট শেপের মধ্যে অয়েল করে দিচ্ছি। 8 ফুট শেপ যদি শুকায় যায় সেক্ষেত্রে 8 ফুট শেপ থেকে বাইক রাইড করার সময় বিচ্ছিরি একটা শব্দ সৃষ্টি হয়, সেজন্য অবশ্যই অয়েল করে নেবেন। আপনার বাইকটি রাইড করার সময় চেন থেকে সুন্দর একটি শব্দ আপনি পাবেন। এখানে আরেকটা বিষয় হচ্ছে যখন আপনার বাইকটি 5-4 কিলোমিটার আপনি রাইড করবেন তখন আপনার বাইকের এতে চেনের মধ্যে একটি লক দেওয়া আছে চেনটি জোড়া দেওয়ার জন্য। এই লকটির নাম হচ্ছে ডাইভ লক। অবশ্যই যখন 5-4 কিলোমিটার হবে তখন আপনার বাইকের চেন লকটি পরিবর্তন করে নেবেন। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের নিচের চেন কাভারটি আমাদের খুলে নিতে হবে, কারণ চেন কাভারের ভিতর ময়লা জমে থাকতে পারে। সেজন্য আমরা চেন কাভারটি খুলে নিচ্ছি নিচেরটা। এটা খুলে আমরা দেখবো ময়লা হয়েছে কিনা, ময়লা হোক আর না হোক খুলে পরিষ্কার করে আমরা আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা খুলে নিলাম, মোটামুটি হালকা পাতলা একটু ময়লা হয়েছে। এই ময়লাগুলো আমরা পরিষ্কার করে আবার বাইকের মধ্যে লাগিয়ে দিব। চেন কাভারটি পরিষ্কার করার পর আমরা আবার বাইকের মধ্যে চেন কাভার ফিটিং করে নিচ্ছি। বাইকের চেন কাভার ফিটিং করার পর চাকা ঘুরিয়ে দেখতে হবে চেন কাভার থেকে বা চেন থেকে কোনো বাজে শব্দ আসতেছে কিনা। এখন যে কাজটি করতেছি সেটি হচ্ছে বাইকের চাকা আমাদের খুলতে হবে, কারণ বাইকের চাকা খুলে আমাদের কি করতে হবে, ব্রেক শু আমাদের পরিষ্কার করে দিতে হবে এবং ড্রাম পরিষ্কার করে দিতে হবে এবং বিয়ারিং গুলি গ্রিজ করে দিতে হবে, স্প্যান্ডাল গ্রিজ করতে হবে। তো সেজন্য আমরা বাইকের চাকা খুলে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে চাকা খুলে নিলাম এবং বাইকের ব্রেক শুগুলি শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি যাতে ড্রাম থেকে কোনো বিশ্রী শব্দ সৃষ্টি না হয়। তারপর ড্রাম শিরিষ কাগজ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপর বিয়ারিং গুলি গ্রিজ করে নেবেন এবং স্প্যান্ডাল গ্রিজ করে নেবেন। বাইকের ড্রাম এবং ব্রেক শু পরিষ্কার করার পর বিয়ারিং গ্রিজ করার পর আবার চাকা আমরা বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। তারপর যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের চেন সঠিক মাপে অ্যাডজাস্ট করতে হবে। এই যে আপনারা চেন অ্যাডজাস্টার দেখতে পাচ্ছেন, এই চেন অ্যাডজাস্টার দুই দিকে সমান মাপ থাকতে হবে। এদিকে যতটুকু থাকবে ঠিক ডান সাইডেও ততটুকু মাপ থাকবে। আর আপনার এখানেও দাগ দেওয়া আছে, এই যে এখানে দেখেন এখানেও চেন অ্যাডজাস্ট করার জন্য দাগ দেওয়া আছে। এই দাগগুলি দেখো, এদিকে যদি 2 দাগ থাকে ওইদিকেও 2 দাগ থাকবে। একই মাপে দুই সাইডে
দাগ রাখবেন, অথবা আপনি যদি দাগ না দেখেন এই চেন অ্যাডজাস্টারের যে চাবি দেওয়া আছে দুই দিকে সমান মাপে এই চাবিগুলি রাখবেন এবং সঠিক মাপে আপনার বাইকের চেন অ্যাডজাস্ট করবেন। এই যে সঠিক মাপ আপনি কিভাবে করবেন, এই যে এখানে দেখেন এই চেন কভারের মধ্যে এখানে দাগ দেওয়া আছে, এই দাগ বরাবর আপনার বাইকের চেনটা রাখবেন। সেক্ষেত্রে আপনার বাইকের চেন সঠিক নিয়মে অ্যাডজাস্ট হবে। আর আপনি যদি চেন যদি আরো যদি বেশি টাইট করেন সেক্ষেত্রে কি হবে, বাইকটি যখন আপনি রাইড করবেন তখন আপনার বাইকের চেন অতিরিক্ত টাইট হয়ে যাবে। অতিরিক্ত যখন টাইট হবে সেক্ষেত্রে বাইক থেকে ভাইব্রেশন সৃষ্টি হবে, চেন থেকে শব্দ হবে এবং আপনার বাইকের যে এখানে একটা 8 ফুট শেপ দেওয়া আছে 8 ফুট শেপ ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং বাইকের চেন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য বাইকের চেন আমাদের সঠিক নিয়মে অ্যাডজাস্ট করতে হবে। সঠিক নিয়মে সিবিএস ব্রেক অ্যাডজাস্ট করতে হবে। সঠিক নিয়ম কিভাবে বুঝবেন, আমাদের কি করতে হবে, সর্বপ্রথম এই যে সিবিএস কেবলের যে নাট দেওয়া আছে এই নাটটি লুজ করতে হবে সম্পূর্ণ। এই সম্পূর্ণ নাট লুজ করার পর আমাদের কি করতে হবে, পিছনের চাকার ব্রেক আমাদের অ্যাডজাস্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা সিবিএস ব্রেকের কেবলের নাট সম্পূর্ণ লুজ করে নিলাম। লুজ করার পর আমাদের এখন পিছনের ব্রেক অ্যাডজাস্ট করতে হবে। পিছনের ব্রেক অ্যাডজাস্ট করার পর আমাদের কি করতে হবে, সিবিএস ব্রেকের নাট অ্যাডজাস্ট করতে হবে। আরেকটা জিনিস আপনাদের খেয়াল করতে হবে, সেটি হচ্ছে এই যে এখানে দেখেন মাস্টার সিলিন্ডারের সাথে সিবিএস কেবলের একটা ক্যালাম লাগানো আছে। এই ক্যালামটা সম্পূর্ণ মুখোমুখি আসছে কিনা, যদি এটা যদি ধরেন একটু গ্যাপ দেখা যাচ্ছে সেক্ষেত্রে কি করবেন, একদম মুখোমুখি অ্যাডজাস্ট করবেন। যদি আপনি অতিরিক্ত সিবিএস ব্রেক যদি টাইট করেন সেক্ষেত্রে এই জায়গার মধ্যে একটা ফ্রি ফেলের সৃষ্টি হবে। এই ফ্রি ফেলেটা কখন সৃষ্টি হবে, যখন আপনি ব্রেকে যখন পা দিবেন বা ব্রেকে যখন চাপ দিবেন তখন এই জায়গার মধ্যে একটা ফ্রি ফেলের সৃষ্টি হবে। ব্রেকে চাপ না দেওয়ার আগে এই জায়গার মধ্যে কোনো ফ্রি ফেলে থাকবে না। দেখেন টান দিচ্ছি সুন্দর মতো ব্রেক হচ্ছে এবং ব্রেক লিভার ছেড়ে যাওয়ার পর আবার সামনের দিকে চলে যাচ্ছে। এভাবে একই সিস্টেমে আপনার বাইকের মধ্যে যদি সিবিএস ব্রেক থাকে সেক্ষেত্রে একই সিস্টেমে আপনি অ্যাডজাস্ট করবেন আমি যেভাবে করছি। সেক্ষেত্রে আপনার বাইকের ব্রেক হবে অনেক অসাধারণ এবং বাইকের ব্রেক করে অনেক মজা পাবেন। বাইকের চাকা খুব সুন্দর, সামনে এবং পিছনের চাকা ব্রেক হবে। এখন আমরা এই বাইকের এয়ার ফিল্টার ফোমটি খুলে নিচ্ছি চেক করার জন্য ময়লা হয়েছে কিনা। যদি ময়লা হয় সেক্ষেত্রে পরিষ্কার করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইক থেকে আমরা এয়ার ফিল্টার ফোমটি খুলে নিলাম, তবে এয়ার ফিল্টার ফোমটি ময়লা হয় নাই, সেজন্য আমাদের আর কিছু করতে হচ্ছে না। আমরা আবার পুনরায় বাইকের মধ্যে ফিটিং করে দিচ্ছি। এখন যে কাজটি করতেছি সেটি হচ্ছে বাইকের ব্যাটারি আমরা চার্জিং থেকে খুলে এনে আমরা বাইকের মধ্যে ফিটিং করে নিচ্ছি। একটি নতুন বাইকের যখন সার্ভিস করতে আসবেন অবশ্যই বাইকের ইঞ্জিন অয়েল ড্রেন দিবেন। যদি আপনার বাইকটি আপনি 300 কিলোমিটার রাইড করে থাকেন সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন অয়েল আপনার অবশ্যই ড্রেন দিতে হবে। ইঞ্জিন অয়েল পরিবর্তন করার সময় অবশ্যই আপনার বাইকের অয়েল ফিল্টার পরিবর্তন করবেন, কারণ নতুন বাইকের ইঞ্জিন প্রচুর পরিমাণে জ্যাম থাকে এবং ইঞ্জিনের ভিতর কিছু মেটেলের জন্ম হয়। ওই মেটেলগুলির কারণে কি হয়, ইঞ্জিনকে ক্ষতিগ্রস্ত করে। সেজন্য একটি নতুন বাইকের 2000 কিলোমিটারের ভিতর 3টি ইঞ্জিন অয়েল পরিবর্তন করা উচিত। সেক্ষেত্রে আপনার বাইকের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন বাইকের কাজ আমরা সম্পূর্ণ শেষ করলাম। এখন যে বিষয়গুলি আমাদের দেখতে হবে, বাইকটি আমাদের কি করতে হবে, স্টার্ট করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকটি অলরেডি স্টার্ট করে ফেলছি। কারণ বাইকটি স্টার্ট কি জন্য করছি, বাইকের আরপিএম অ্যাডজাস্ট করার জন্য। যখন আপনার বাইকের আরপিএম কম থাকবে তখন ব্যাটারি সিগন্যাল লাইটটি জ্বলে উঠবে এবং নিভবে, সেক্ষেত্রে আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে। সেজন্য আমাদের কি করতে হবে, বাইকের ইঞ্জিন গরম করতে হবে। বাইকের ইঞ্জিন যখন 60 ডিগ্রি গরম হবে তখন আমাদের বাইকের আরপিএম অ্যাডজাস্ট করতে হবে। এর মধ্যে আমাদের যে কাজগুলি করে নিতে হবে সে কাজগুলি হচ্ছে বাইকের লাইটগুলি ওকে আছে কিনা, সিগন্যাল লাইটগুলি প্রথমে চেক করে নিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, এবং মিটার বোর্ডের মধ্যে সিগন্যাল লাইটের সিগন্যাল দেখাচ্ছে। তারপর বাম সাইডের সিগন্যাল লাইটটি আমরা চেক করে নিচ্ছি। তারপর আমাদের দেখতে হবে বাইকের পার্কিং লাইট জ্বলতেছে কিনা। আপনারা দেখতেছেন বাইকের পার্কিং লাইট জ্বলতেছে। তারপর আমাদের যে বিষয়টি দেখতে হবে বাইকের হেডলাইট জ্বলতেছে কিনা এবং হাইলো হচ্ছে কিনা। আপনারা দেখেন বাইকের হেডলাইট
ওকে আছে। তারপর আমাদের দেখতে হবে বাইকের পিছনের ব্রেক লাইট জ্বলতেছে কিনা, এবং ব্রেক করলে বাইকের লাইট জ্বলতেছে কিনা এই বিষয়টা দেখতে হবে। এবং পায়ের ব্রেক করলে পিছনের ব্রেক লাইট জ্বলতেছে কিনা আপনারা দেখেন চলতেছে, এটাও ওকে আছে। তো সেক্ষেত্রে বাইকের সব লাইটগুলি ওকে আছে। এবং মিটার বোর্ডের মধ্যে আমাদের যে বিষয়টি দেখতে হবে সেটি হচ্ছে বাইকের চাকা যখন আমরা ঘুরাবো সেক্ষেত্রে কিলোমিটার শো করতেছে কিনা এই বিষয়টি আমাদের দেখতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমরা চাকা ঘুরাচ্ছি এবং মিটার বোর্ডের মধ্যে কিলোমিটার শো করতেছে। তারপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বাইকের মধ্যে যখন আমরা গিয়ার শিফট করব তখন গিয়ারগুলি ঠিক মতো আমাদের মিটার বোর্ডের মধ্যে দেখাচ্ছে কিনা। আপনারা দেখেন গিয়ারের সিগন্যাল মিটার বোর্ডের মধ্যে ঠিক মতো দেখাচ্ছে। তো এখানে দুটি দাগ লাফাচ্ছে। অনেকে জিজ্ঞেস করে কমেন্টে, নয়ন ভাই মিটার বোর্ডের মধ্যে দুটি দাগ থাকা অবস্থায় কেন তেলের সিগন্যাল দেখায়? দুটি দাগ যখন থাকবে তখন আপনাকে বলা হচ্ছে আপনার বাইকের ফুয়েল রিজার্ভে যাওয়ার সময় হয়েছে, আপনি ফুয়েল নিয়ে নিন। তো দুটি দাগ থাকা অবস্থায় আপনি কি করবেন, ফুয়েল পাম্পে গিয়ে আপনি ফুয়েল নিয়ে নেবেন। এই দুই দাগের মধ্যে আপনি কম করে হলো 3 লিটারের কাছাকাছি তেল আপনার বাইকের মধ্যে থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন বাইকের কাজ শেষ। এখন বাইকের আরপিএমটা অ্যাডজাস্ট করে নেব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাইকের আরপিএম অ্যাডজাস্ট করে নিচ্ছি। বাইকের আরপিএম অবশ্যই 1000-এর উপরে আপনারা সেট করবেন বাইকের হেডলাইট জ্বালানো অবস্থায়। তো আপনারা দেখেন আমরা বাইকের আরপিএম অ্যাডজাস্ট করে নিলাম। যদি আপনার বাইকের আরপিএম যদি 1000-এ যদি চলে আসে সেক্ষেত্রে আপনার বাইকটি বারবার বন্ধ হয়ে যাবে। আপনি যখন পিক আপ টান দেওয়ার সাথে সাথে আপনার বাইকটি বন্ধ হয়ে যাবে। তো সেজন্য অবশ্যই বাইকের আরপিএম কোম্পানি বলছে 1400 প্লাস মাইনাস 100-তে রাখার জন্য। আমরা যখন 1400 প্লাস মাইনাস 100-তে রাখি সেক্ষেত্রে বাইকের ইঞ্জিনের সাউন্ডটা বেশি শোনা যায়, সেজন্য আমরা 1200-তে বাইকের আরপিএম সেট করি। এখন আমরা বাইকটি টেস্ট ড্রাইভে যাব। বাইকের কাজ সম্পূর্ণ শেষ করার পর টেস্ট ড্রাইভ দিয়ে আসলাম। বাইকের কোনো সমস্যা আর আমি পেলাম না। তো এখানে বাইকের মালিককে আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের সার্ভিসটা ওনার কেমন লাগছে এই বিষয়টা আপনারা ওনার মুখ থেকে শুনবেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। আচ্ছা, আমাদের সার্ভিসটা আপনার কেমন লাগছে? আজকে তো আপনার বাইকের প্রথম সার্ভিস করছি। ও প্রথম সার্ভিস আমার খুব ভালো লাগছে। আপনি নিজে থেকে সবকিছু আপনি তদারকির মাধ্যমে হেল্পার সারিদার নেই, আপনি নিজে তদারকি করছেন, নিজে আবার চলাই দেখছেন। এটা আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ, খুব ভালো লাগছে। সে নিয়ে আমি আপনার কাছে দোয়া প্রার্থনা করতেছি, আল্লাহ যেন আপনাকে সব কাজ ভালো করে করতে পারেন, সেই আল্লাহর কাছে দোয়া করতেছি আমি। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও। একটা বাইকের খুব গুরুত্বপূর্ণ একটি কাজ হচ্ছে বাইকের প্রথম সার্ভিস। একটি নতুন লস থাকে, অনেকগুলো সমস্যা দেখা যায়। সে কি করছে, 30 দিনের ভিতর একটি সার্ভিসের ব্যবস্থা করছে। অবশ্যই সার্ভিসটি গ্রহণ করবেন। আপনার বাইকের সার্ভিসটি আমার ভিডিওতে আজকের যে কাজগুলি দেখিয়েছি অবশ্যই আপনিও আপনার বাইকের এই কাজগুলি করিয়ে নেবেন। সার্ভিস আপনার অধিকার। আপনাদের যদি আমার আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের ছোট্ট পরিবারটি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দিবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিলাম।